ঠিক কয়েকদিন আগে ফেসবুক স্ক্রল করতে করতে আমার চোখে একটা ভিডিও আসে এবং ভিডিওতে কিছুক্ষণের জন্য আমি আটকে যাই। ভিডিওটা এরকম ছিল যে একটা মেয়ে, সে খুবই ডিপ্রেসড, ঠিকমতো খাবার খাচ্ছে না, সে কোনোভাবে নিজেকে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারছে না। সো ইউজুয়ালি আসলে আমরা যেটা করি, অনেক বেশি ডিপ্রেশনে নিজেকে একটা একটা ছোট একটা রুমে আবদ্ধ করে ফেলা, বাহিরে না যাওয়া, খাবার না খাওয়া ঠিক মতো, কিংবা কারো কারো ক্ষেত্রে ওভার ইটিং হয়, মানে অনেক উল্টাপাল্টা খাবার খেয়ে ফেলা বা একদম খাবার না খাওয়া। তারপর বন্ধুবান্ধবের সাথে কোনো রকমভাবে যে কোনো মানে কানেকশন সব কিছু অফ করে দেয়া। তো এরকম করে সে নিজেকে একদম লকড করে ফেললো এবং কিছুক্ষণ পরে সে যেহেতু অনেকক্ষণ ধরে না খেয়ে আছে, তাকে কিছু ব্রেডের যেই জায়গাটা মানে কর্নারগুলো, এজেসগুলো যেটা আমরা ইউজুয়ালি খাই না বা ফেলে দেয় অনেকেই, সেই জায়গাগুলো একটা খাবার যেটা খুব একটা ওয়ার্দি না, সেরকম একটা খাবার একজন তাকে অফার করলো। যেহেতু সে 3-4 দিন ধরে নিজেকে লকড করে রেখেছে এবং নিজে অনেক ক্ষুধার্ত, তাই সে ওই খাবারগুলোই কিন্তু গপ গপ করে অনেক মানে মজা করে, ঠিক মজা করে বলবো না, কিন্তু সে খেয়ে নিল। তো এই ভিডিও থেকে আমরা আসলে কি বুঝি? যখন আমরা ইমোশনালি অনেক ব্রোকেন থাকি এবং যখন আসলে আমরা ভাবি যে আমরা একদমই আনওয়ার্দি কিংবা উই আর গুড ফর নাথিং, সো হুএভার কাম টু আওয়ার লাইফ অ্যান্ড এক্সটেন্ড দেয়ার হ্যান্ড, আমরা তার হাতটাই খপ করে ধরে ফেলি। মানে ইউজুয়ালি যারা অনেক বেশি, যখন নিজের একটা ভালনারেবল টাইম থাকে এবং যখন আমরা নিজেকে যত্ন নেই না, তখন আসলে আসলে সুযোগ থাকে যে সেই সময় আমাদের জীবনে অনেকগুলো খারাপ মানুষের এন্ট্রেন্স। মানে ইউজুয়ালি তাই হয়, কারণ তখন আমরা খুব অল্প একটু পেলেই অনেক বেশি খুশি হয়ে যাই, আমাদের মনে হয় যে এটা অনেক বেশি কিছু। তাই যখন আপনি ভালনারেবল কোনো মুহূর্তে থাকবেন, তখন আসলে জীবনে কাউকে এন্ট্রেন্স না দেয়াই ভালো। যতক্ষণ না নিজেকে আসলে রিকভার করা যায় কিংবা নিজেকে ওয়ার্দি মনে হচ্ছে, তখন আসলে আমরা আমাদের জীবনের বেস্ট মানুষগুলোকে চুজ করি। আর নিজের যখন খুব ভালনারেবল সিচুয়েশন থাকে এবং যখন নিজেকে গুড ফর নাথিং বা আনওয়ার্দি মনে হয়, তখন আসলে আমরা আমাদের জীবনে খুব খারাপ কিছু মানুষকে আমাদের জীবনে জায়গা দিয়ে দিই। এটা আমার একটা পারসেপশন। আপনার কি মনে হয়? আমাকে অবশ্যই জানাবেন।